আর এই যে গুইরে থাকেই যাবে এক ডাঁড়ায়, আর যদি এর মন হয় এমন পিক আপ লিবে না যে ও আর কথা। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন যে 12ই মাঘ সুবোধ মাহাতোর আজ মেলা। তো এই মেলায় 3 নম্বর কাড়া মালিক উপস্থিত রয়েছে আমাদের কানাইবাবু। তো কানাইবাবুর কাড়া মানে জানেন যে এই কিছুদিন আগে কাঁস বোয়ালে পয়লা জানুয়ারিতে লড়াই পার হইলো, নাই করে 20-25 মিনিটের মতন লড়াই দেখাচ্ছে। কিন্তু কানাই কাকুর কাড়ার মানে গোহালে গুণ বলো আর কাড়ার স্বভাবে বলো ফরিকে ঝাড়া লাগবে না, সোজা কব মাথা লিবে না। কী কারণে কী ব্যাপার সেটা কানাই কাকুর কাছ থেকে জানবো। তো সরাসরি ওনার পরিচয় বা ওনার কাটার প্রস্তুতি কেমন আছে বা দর্শকদের উদ্দেশ্যে 2-4 কথা বলার জন্য ওনাকে অনুরোধ করব। কাকু নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। কানাইলাল মাহাতো, গ্রাম পোস্ট বেরমা, থানা ও জেলা পুরুলিয়া। তো বর্তমানে আপনি এখন উপস্থিত কোথায়? চান্দেড়া গ্রামে। তো যাই হোক, আপনি 3 থেকে 4 বার আধার কার্ড দেওয়ার পর, একবার আসতে কাড়া ঘুরাই নিয়ে যাওয়ার পর অবশেষে আজ আবার কাড়া এনেছেন। তাতে এখন আপনার মনের মধ্যে কি মনে হচ্ছে যে এতদিন পর আবার ঘুরে চান্স পাইছি? ঘুরে চান্স পাইছে, ঘুরে তাহলে এই প্রথমেই চান্স পাবে। তো যাই হোক, যদি সঠিকভাবে কাড়াটা না জোরে আনে, মাথাটা লিয়ায়, আচ্ছা, তাহলে দর্শককে মন ভরাতে পারব। আর যদি সেই ওরা আগেই ছেড়ে দেয় তাহলে পরীক্ষা দিলে তো এটা তো পরের মনের কাজেই বটে, তাহলে কিন্তু লড়াই দেখতে পাবে না পাবলিকে। এই জন্য বলছি আস্তে আস্তে যাতে জিসে কিসে হালকা করিয়া মাথাটা লিয়ায়। আচ্ছা, আমি বলতে চাইছি যে আপনি 3 বার আধার কার্ড দিয়েছিলেন, হ্যাঁ, তারপরে একবার এই আসলে কাড়াও এনেছিলেন, কাড়া আইনে ঘুরাই নিয়ে গেছেন। তো ওইটাই আমি বলতে চাই যে আপনি এখানে যে চান্স পাই, এখন আপনার মনের মধ্যে কীরকম? মনের মধ্যে এটা ভালো লাগছে আমাকেও, যে এতদিনলে আমার আশা ছিল যে এখানের মেলায় আমি খেলা দেখাবো। সেইটা এই বছর আশা করি পূরণ করব। তবে এবারে ওই টাইম বলবে, টাইম বা কাড়া রসিকদের কাছে গড়া যদি ওরা দৌড়ান দেয় আগে, তাইলে তো আর মানে খেলা যদি দেখাতে পারবো না। কাড়া যদি বলে লাগাবো, তাহলে যদি ইয়ারা কমিটি যদি বলে যে কাড়া ইয়াতে সবারই লাগাবো, তাহলে লাগাতে পারবে। আর যদি কমিটি বলে যে কারো কাড়া লাগতে দিব নাই, তাহলে ওরা দৌড়ান দিলে ওই কি হবে। আরেকটাই অনুরোধ, আমার 5 জন লোক আসর ঢুকবে। আচ্ছা, 5 জন লোক। আচ্ছা। এইবারে মাথা দেওয়ার পর 2 জন সরে যাবে, 3 জন আমরা থেকে যাব। আচ্ছা, ঠিক ওটা আছে, বলতে হবে না, আপনি ওরা সরে যাবে। যেহেতু আপনিও মেলা করছেন, মেলা খারাপ কিভাবে হয় কিভাবে ওই যে অঝার জন্য যদি ফরকে, সেই জন্য আগে 2 জন যাবে। যদি বাই চান্স ফরকে, তখন ওরা টেকবে, মানে গাগর ঘেরা করে মাথাটা লিয়াতে হবে। আচ্ছা, মানে সোজা মাথা লিবে না। আচ্ছা, কারণ আপনার তো কাঁচ বহালে দেখলাম যে প্রথমে একবার লিলো না বাইর করে দিল আসর, তারপর আপনার জোর করে আরো ঢোকাই মাথা দিয়া করালেন। সেই জন্য বলছি সেইভাবে যদি আস্তে আস্তে মাথা লিয়ায়, তাহলে খেলা দেখাবে, দর্শকের মন ভরান দেবে। আচ্ছা, তো আপনার এখানে কত নম্বরে জোড়া হয়েছে? 3 নম্বরে। প্রাইজ কি আছে? প্রাইজ আছে 51,000। আপনার সাথে যে লড়বে প্রতিদ্বন্দ্বী কাড়া মালিক, ওর কি নাম? আনন্দ মাহাতো। আচ্ছা, এই যে আনন্দ মাহাতো আপনাকে জোড়া দিল বা সুবোধ কাকু আপনাকে জোড়া দিল, তাতে আপনি এখন মেলা কমিটি বা সুবোধ কাকুকে বা আনন্দদাকে কি বলবেন এখন? ধন্যবাদ সবাইকেই জানাবো। আচ্ছা, আর যারা এখন আসে নাই বা আসতে তাদেরকে কি বলবেন? তারা জলদি করে আসুক, কেননা আমার তো 3 নম্বর কাড়া। তো হয়তো প্রথম দিয়ে শুরু হবে 9টা দিয়ে, তো 9টা দিয়ে ছোটোখাটোগুলো যাই হোক 1-2টা পেরাবে, তারপরে 1 নম্বর, তারপরে এলোমেলো করছে না সিরিয়ালি করবে, সেটা কমিটির ব্যাপার, আমরা তো সেটা বলতে পারবো না। তবে যখন আসেছি তখন 12টায় বাজুক আর 2টায় বাজুক আর 4টায় বাজুক, কাড়া লাগাই যাবে, কাড়া লাগাই তো আশা করব যে খেলা দেখাই যাব। আচ্ছা, তো যারা রাস্তায় আছে তাদেরকে বলছি তারা ধীরে ধীরে আসুন, আর যারা বাড়িতে আছেন তারা তাড়াতাড়ি আসবেন। এই আসরে কিন্তু দুর্দান্ত লড়াই হবে। আর এখানে কানাইবাবু আছে, সিজাবাড়ি আছে, সিজাবাড়ি না সিজাটি যাই হোক একটা সিজাবাড়ি, ওরে সিধাবাড়ি উনিও আছে। তো আরেকটা বললামপুর ফতেপুর, যেটা বললামপুর থানার, ওনার কাড়াটাও এখন আমাদের ভাইরাল কাড়া ওঠে, মোটামুটি লাগছে সব জায়গায়। এখন হার জিতের ব্যাপারটা সময় বলবে। তো আপনার খেলায় মানে কাড়াই সব জায়গায় দেখি যে আপনি গ্রামে বলেছিলেন যে বছর জাবর দিয়ে মই দিয়ে দিবে, আপনি বলেছিলেন। তো এখানে সুখা মাঠ, তো জাবর তো এখানে হবে না, এখানে তাহলে কীরকম হবে? যাই হোক, যদি মাথা লিয়ায় তাহলে ধুলা উড়াউড়ি হবে।
আচ্ছা, মাথা লিলে ধুলা শুকা মাঠ ওটা একটু লাড়িলে এতে উঠে যাবে ধুলা। ধুলা উঠবে কেউ বলে আকাশ ছুঁয়ে দিব, তো আকাশ ছুঁইবে না, না, কারণ আকাশ ছুঁইবে হাওয়া না, না ধুলা বলে- উঠবে। ধুলা উঠবে। এবার দর্শক যদি মাস্ক টাস্ক লাগাই আসে তো ভালোই না, ধুলাই ভরবে। হ্যাঁ কারণ শুকনা মাঠ বটে, ধুলা তো অবশ্যই উড়া দরকার। আর আপনার তো টাইম টেবিল কোনো বলে নাই, তো আপনার না টাইম কোনো বলা নাই, তবে সাধারণভাবে যেটা 1 নম্বরের যে 10টা থেকে 10:30, তাহলে 1 নম্বর যদি হয়, তারপরে এবারে 2 নম্বর দিচ্ছে না 8 নম্বর না 7 নম্বর, সেটা কমিটির ব্যাপার, ওরা বুঝবে। তো যাই হোক, আশা করি সুবোধ কাকু অনেক জায়গায় মেলা পার করছে, এখানে অবশ্যই আশা করি সিনলেট অত হবে না। যাই হোক, যদি বাই চান্স ওটার জন্য কোনো ধৈর্য না, যখন হবে হবে। আপনারা তো লাগাতে এসেছেন না, হ্যাঁ, হয়তো ওরটা ঘরে আছে, আপনারটা টাড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, এটাই তো এইটুকু তফাৎ। তাহলে আর কি সেই লড়বে এক তো রোদটা দিয়ে এলো একেই সঙ্গে, হ্যাঁ, যতই রোদ হোক বা যতই ছাদ হোক যাই থাকুক। তো আপনার এখানে মানে যদি কারায় মাথা দিয়ে দিল বা বাই চান্স ফরকিয়ে দিল প্রথম চান্সেই, তা আপনি ঘুরে চান্স চাইবেন না বাড়ি হ্যাঁ, আমি তো আগেই বলছি যে জিসে কিসে চলে বলে কৌশলে মাথাটি লিয়াতে হবে। আর যদি সে আগে দেখায় নিয়ে আর দেয় ছাড়িয়ে আসর গোড়াটা ঢুকিয়ে যাতে কুদিয়ে আসে, তাহলে মাথা ফরকিতেও পারে, তখন তখন আগে ফরকে দিকে গেলে তো আগে থেকে ঠেঙ্গা দেখা দেবে। না, ঠেঙ্গা যেমন না দেখায়। আচ্ছা, ঠেঙ্গা কেননা আমার কাড়া বাহা কাড়া তো, মানে মারকে দমের ডর আছে, ঠেঙ্গা দেখলে দিবে কারো বাদার ইয়ে পালা। বাদাড়, তো বাদাড় মানে হুমচে ওপারে চলে যাবে। আচ্ছা আচ্ছা, মানে মোট কথা ঠেঙ্গা দেখা যাবে কি নি, না, সে কারা লাগুক চেয়ে না লাগুক। না লাগবে। কারণ যদি লাগার মন হলে অটোমেটিক লাগবে, আর যদি না লাগার মন হয় তাহলে লাগবে কি নি, সেটা তো দেখলেই তো বুঝতে পারবে। রসিকে পশু জিনিসের ব্যাপার, ভিতরেরটা তো আমিও বলতে লাগবো। রসিকেই তো বলবে যে লাগবে কি না লাগবে, যারা ছাড়বে তারা তো হ্যাঁ। জিনিসটা দেখলেই তো অনুভব করতে পারবে যে হ্যাঁ কারণ হ্যাঁ, সেই জন্যই বলছি যে যেমন স্বভাব যে আস্তে আস্তে মাথা লিয়ালে খেলা দেখাবে। তো আপনার এখানে দুটো কাড়াই তো এনেছেন, তো কোন কাড়াটা লড়বে? পাবলিক তো এখনো বুঝতে পারছেন, যেটা কাঁচা লড়েছিল ওইটা? না, ছোটটা। তো আমি তো দুটো কাড়ারে ভিডিও করে রেখেছি। না, ছোটটা। ও ছোটটা, তাহলে দুটো কাড়াই ভিডিওর মধ্যে আছে, ভিডিওর মধ্যে দুটো কাড়াই দেখবেন, কোন কাড়াটা ছোট কোনটা বড় আপনারাই বলবেন, আমি আর কি বলবো। তো আপনার কাড়া একটা কথা মানে কোথায় দেখলি কাঁচবো আলো ঘুলটে গেছিল আর রোলাডিও বড় কাড়ার ঘুলটে গেছিল, ওইটা কি ব্যাপার? ওটা স্বভাবে ওঠে, স্বভাবে বটে, ওইটা দামোদর দাইও বলতেছিল, ওই যে কাড়াটার বলছে ওটা উঠে যাবে, স্বভাবে মানে কি বলবো, তদবির করতে গেলেই পড়ে যায়। তো আর তসবির ছাড়াও চলবে কেন? হাঁটতো চড়াতে গেল, এই মন্দিরটা আর ছোটটা থাকে কেটে এতটা ডিফারেন্স, এত ডিফারেন্স। ও মানে আর আগে পেছু দিয়ে ভালবে না যে ও আসছে না আছে, আর যদি কোনো কারা দেখে তো ও যত ভালবে আর তত রাগে চলবে। আর এই যে গুঁড়ে থেকেই যাবে এক দাঁড়ায়, আর যদি এর মন হয় এমন পিক আপ লিবে না যে ও আর কথা ছাগল ওকে ওভারটেক করে চলে যাবে, এরকম মোটে। ছোটটা মানে গদুস ঘুরে বাঁধিয়া হ্যাঁ। যাকে বলা হয়। আচ্ছা আচ্ছা, তো সব জায়গায় আমি ধীরেন্দাকে দেখতে পাই, আপনার কাছে এখন ধীরেন্দা নাই, কি ব্যাপার? হ্যাঁ, আসে যাবে, আসে যাবে, ও আর চামড়া যাবে না, আসে তো চামড়া মাপে আর 1.5 বিত্তা যাবে। হ্যাঁ, তো যাই হোক, কানাকার কাছে তো অনেক কিছু জানলাম, আর আমাদের মানে সম্পর্কে হোক আর যে হোক জামাই লোক, তো ওনার কাছ থেকে 2-4 কথা জানবো। ধীরেন্দা নমস্কার। নমস্কার। তাহলে যাই হোক, এখন মানে চান্দাড়া আসরে উপস্থিত, কালকে ছিলেন শিলিগুড়ি, কালকে ছিলাম শিলিগুড়ি, আজকে চান্দ্রার আসরে। তো যাই হোক জেলা কমিটির মানে এইটা ভালোই নিমাচ। হ্যাঁ, হ্যাঁ? ওই হালকা হালকি করে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তো কানাই কাকুর কারার সাথে আলে না আগে এসেছি? না, আমি রাতে এসেছি বিজু মন্ডল কার সাথে। বেজি মন্ডলের কারার সাথে। হুম। বেজি মন্ডলের কারা কিন্তু এখনো 6 বাজেই। হুম, আজ সুবোধ মাতার সঙ্গে জোর আছে, জোর আছে। দেখা যাক ওনার কাছেও যাবো, এবার কি ওনার বক্তব্য আছে। বজর দিবে, পারুকার না পারুক লাগবে বিজু মন্ডল। বজর তো দেয় সব জায়গায়। তো যাই হোক, কানাই কাকুর কারার এখন মৌসুম প্রস্তুতি কেমন দেখে এনেছেন, কেমন করে এনেছে দেখলেন? না, দেখি নাই, দেখতে যাচ্ছি। দেখতেই যাচ্ছেন, তো এখানে কিরকম মনে হচ্ছে, লড়াই কেমন হবে? লড়াই তো এখানে ভালো, সবাই কাড়া তো দেখলি লাগনি কাড়াই এসেছে, সবগুলা ওইদিকের কাড়া যেগুলা আছে হুসির ফুসিরগুলা ভালোই মুড আছে। হুসুড়ে তো বজরটাই তো কাফি। হ্যাঁ, ও বজরটাই কাফি। যাই হোক, আমি 2টা কাড়ার ভরসা গ্যারেন্টি দিব যে কোনো কাড়াই দেখাক আর না দেখাক, ওই 2টা কাড়াই দেখাবে কি। দেখাবে সেটা হচ্ছে হুসুড়ি আর বেজি মন্ডল। বিজু মন্ডল। এই 2টা কাড়ার গড়াপ সব দিনেই করবো আমি, হারিয়ে যাওয়ার পর আর করবো না, যতদিন না হারছে ততদিন অবধি আমি পুরা গল্প করবো। কারণ এই কাড়াগুলো আমি লড়াইও দেখেছি, সাথেও দেখেছি, আর কাড়াকে ছাড়িয়েওছি নিজে, ওই হিসাবে বলা আছে। তো এখন মেলা কমিটি বা পাবলিকদেরকে এখন আপনি কি বলবেন? এখন মেলা কমিটিকেও ভালোই বলবো, পাবলিককেও ভালো বলবো। কেমন ভাবে আসবে, শান্তি শৃঙ্খলা শান্তি শৃঙ্খলাভাবে যাতে মেলাটা হয় সেরকম ভাবে আসতে বলি সবাইকে। তাড়াহুড়ো টাইমের মধ্যে টাইমের ভিতরে যেমন লড়াইটা দেখতে পাই এক নাম্বারটা। এক নাম্বারটা দেখতে পাই, আর টাইমের ভিতর যেমন লড়াই চালু হয়
আচ্ছা, তো যাই হোক ভিডিওটা আমরা দীর্ঘায়িত না